দেখেন এদিকে আমাদের এখানে কিছু অপশন একটু এদিকে এদিকে কনসেন্ট দিতে হবে, যাদের হয়েছে ভালো। এরপর আবার দেখেন, কারণ আপনাদের সবাইকে আবার এখানে এনে জিজ্ঞেস করা হবে, অথবা স্যার এসে জিজ্ঞেস করবে। আমি তো কিছু বলবো না, স্যার কিন্তু এক হাত দিবে, বুঝে আসছে? বলতে কিন্তু ইয়া করবে না, ক্লিয়ার? কথা বললে একদম বের করে দেবো। আপনার থেকে হাই এডুকেশন হয়েও আমরা চুপ থাকে, বুঝে আসছে? কেন কথা বলতেছেন আপনি? দেখেন ওদেরকে আমি নলেজ করতেছি, ওদের বারণ করবো। তাহলে এখানে চলে আসে ভাই, ঠিক আছে? একটু ক্লাস আমরা গল্প করবো ক্লাস শেষে, ঠিক আছে? নয়েজ করেন না। আর চলে যায় এখানে আমি কিছু ডেমো টেক্সট নিচ্ছি। এই ডেমো টেক্সট আপনি যে ইচ্ছে বলে ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, অথবা ইকুয়াল লরেম নামে কিছু টেক্সট আছে যাকে আমরা ডামি টেক্সট বলি, এটা ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে। দুইটা ভিডিও হয়েছে, জাস্ট কোডটা লিখে এন্টার দিবে। অনেকের পাবে না, যাদের পাবে না আসবে তারা আমাকে নক দিবে, আচ্ছা আমার এখানে এই র্যান্ড ওয়ার্ড কাজ করতেছে না। অনেকের পাবে না, সেটিং করতে হয়, কারো পেয়ে যেতে পারে, তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে? কার্ড, কপি, ফন্ট, পেন্টার, পেস্ট। আমি আবার বলতেছি কারণ আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? খুব দ্রুত বলতেছি। আমাদের কম্পিউটার তখন কাজ করে যখন সিলেক্ট করা হয়। কি করা হয়? সিলেক্ট করা হয়, ঠিক আছে? আমি যদি কোনো ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করি, ওয়ার্ডটা সিলেক্ট হবে, ওয়ার্ডটা কি হবে? সিলেক্ট হবে। ডাবল ক্লিক করে কি হবে? ওয়ার্ডটা সিলেক্ট হবে, ওয়ার্ডটা কি হবে? যদি তিনবার ক্লিক করি, ট্রিপল ক্লিক, তাহলে পুরো প্যারাগ্রাফটা হবে, ফুল প্যাসেজ হবে না, প্যারাগ্রাফ, ঠিক আছে? যদি ডাবল ক্লিক করে কি হবে? ওয়ার্ডটা হবে, ট্রিপল ক্লিক করলে কি হবে? পুরো প্যারাগ্রাফটা হবে। ওকে, আমার এতে ভালো লাগতেছে না। আপনি কি করবেন? মাউসের লেফট বাটন আছে, যারা পারেন তো ভালো, সমস্যা নেই, লেফট বাটন চেপে ধরবেন। এখানে ধরে থিঙ্ক কাজ করে। একটু দেখেন, দুইটা দাগ দেখা যাচ্ছে, একটা হচ্ছে যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, এটাকে বলা হয় কার্সর, কিন্তু উচ্চারণ হবে কার্সর, অ্যাসটা পরীক্ষা উচ্চারণ হয়, ঠিক আছে? আর আমরা একটা আই দেখতেছি, দেখেন এটাকে বলা হয় পয়েন্টার, মাউস পয়েন্টার, যার না আসা করতেছে পয়েন্টার। ওয়ার্ডে তো ঠিক লাগবে, বুঝতে হবে কোনটা কার্সর কোনটা মাউস পয়েন্টার, বুঝতে হবে, ঠিক আছে? আমাকে আগে কার্সরটা আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে হবে, এরপর মাউস পয়েন্টার নিয়ে যাব, নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরবো, চেপে ধরে জাস্ট ড্র্যাগ করবো, দেখেন অটো সেট হচ্ছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট হচ্ছে, ক্লিয়ার? আপনি চাইলে এভাবে করতে পারেন, নর্মালি আমরা কিন্তু এভাবে করে থাকি, ঠিক আছে? মাউসের পয়েন্টটা ধরে জাস্ট ড্র্যাগ করি যতটুকু প্রয়োজন, অথবা কাঙ্ক্ষিত জায়গায় জাস্ট ক্লিক করবেন, কার্সর নিয়ে আসবেন, শিফট কি, আমাদের কিবোর্ডে শিফট কি একটা আছে, কিবোর্ড শিফট, শিফট ধরবেন। এরপর অ্যারো কি আছে, টপ, বটম, লেফট, রাইট, মানে অ্যাঙ্গেল কিছু সিম্বল আছে, এটাকে বলা হয় অ্যারো কি। কি বলা হয়? অ্যারো কি। আমি যদি টপ দিয়ে দেখেন উপর সিলেক্ট হচ্ছে, আমি বটম দিই নিচে সিলেক্ট হচ্ছে, আমি লেফট দিই বামে সিলেক্ট হচ্ছে, একটা একটা করে, এক একটা কারেক্টার মানে লেটার। ওকে, চাইলে এভাবে করতে পারি, চাইলে আমরা কি করতে হবে? সিলেক্ট করতে পারি। খুবই মনোযোগ দিতে হবে কারণ জিজ্ঞেস করবো। ওকে ওকে ফাইন, আমি পিরিয়ডকে সিলেক্ট করলাম। এই ভিডিও শব্দকে আমি কপি করব, কপি মানে অনুলিপি, নকল। আমি এখানে কপিতে ক্লিক করব, এটা কপি হয়ে গেছে। কপি কিন্তু লেখা ফিরিয়ে আনবো, কোথায় আনবো? সাপোজ ডকুমেন্টের পরে এখানে ক্লিক করতে হবে, মানে কার্সরটা নিয়ে আসতে হবে, মানে নির্দিষ্ট করে দিতে হবে, এই যে পেস্ট। কপি কিন্তু লেখা ফিরিয়ে আনতে হলে পেস্ট। এগুলো কিছু শর্টকাট আছে, তো শর্টকাট এখন না, তারপরেও জানতে চাইলে আপনি শুধু পয়েন্টটা নিয়ে যাবেন ওই অপশনের উপরে, যেমন ডাবল ক্লিক করি, কপি এখানে নিয়ে যান, লিখছে কপি, Ctrl+C, শর্টকাট লিখে গেছি, এটা পপ আপ উইন্ডো আসছে ছোটো। আর হচ্ছে কাট, তো কাটে লেখা আছে Ctrl+X, শর্টকাট, যেটা আমাদের খুবই প্রয়োজন। আপনাদের প্রয়োজন এখন নাই, আপনি শর্টকাট শিখলে অপশন শিখবেন না, অপশন আর পারবেন না। কাট মানে মুভ, মুভ মানে কেটে ফেলা, কেটে ফেলে স্থানান্তর করা, একদম কেটে ফেলে। আমি এই প্রোভাইডটাকে সেট করবো ডাবল ক্লিক করে, এই শব্দটা কেটে অন্য জায়গায় মুভ করব বা কাট করব। কাট মানে কেটে ফেলা, এই যে কেটে ফেললাম, শব্দটা নাই। কপি করলে কি হয়? বারবার নকল হয়, শব্দ আগে জায়গাও থাকে, যেখানে দিই সেখানেও থাকে। আমি ঠিক ভিডিও পরে আসবে, ক্লিক করতে হবে, কপিকৃত বা কাটকৃত লেখা ফিরিয়ে আনতে হলে পেস্ট চলে আসছে। তাই ভিডিও কপি হয়েছে কিন্তু প্রোভাইড কপি হয়নি, কাট হয়ে গেছে। কাট মানে কি? একবারে মুভ করা, একবারে কি করা? মুভ করা। ফরম্যাট পেন্টারের কাজটা কি? একই ডিজাইন বারবার করতে আমরা ফরম্যাট পেন্টার ইউজ করে থাকি, যেহেতু কয়জন করছেন আবার বলি, খুবই সিম্পল।
সিলেক্ট করব অথবা ওয়ার্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা একটা ডিজাইন বলে দিচ্ছি আমি, জাস্ট ডিজাইনগুলোতে আসতেছি আমি। দেখেন এই সেম ডিজাইনটা আমি যদি পাওয়ারফুল উপর করতে যাই আমাকে 3বার সিলেক্ট করতে হবে, একবার বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, কালার দিতে হবে। আমি যাচ্ছি একেবারে ডিজাইন হয়ে যাক, তাহলে সিলেক্ট করতে হবে, ফরওয়ার্ড পেনটা ক্লিক করতে হবে, একটা ব্রাশ আসছে দেখছেন। এখন শুধু পাওয়ারফুল উপর ক্লিক করেন, অটোমেটিক ডিজাইনটা পেয়ে গেছে। তাহলে আমার বারবার আর ডিজাইনগুলো ক্লিক করতে হবে না, ফরওয়ার্ড পেনটা দিয়ে কি আমি একই ডিজাইন বারবার করতে পারবো। আমি আবার সিলেক্ট করি, এরপর ফরওয়ার্ড পেনটা ক্লিক করে দেখেন এটা ব্রাশ চলে আসছে। আমার পুরো দরকার, তাহলে আপনি ড্র্যাগ করেন, সবগুলো হয়ে যাবে একই ডিজাইন। এই হচ্ছে ফরওয়ার্ড পেনটারের কাজ। ওকে, কোনটা এটা, ওয়েট, এই যে ডিজাইনটাকে আমি বারবার ইউজ করবো, রিইউজেবল, বারবার ইউজ করবো, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি যে ব্যাকগ্রাউন্ড হলুদ, তারপর ভিডিও যে মোটা টাইপের বর্ণ আছে, ফন্ট আছে, এটা পাবে, ইটালিক হবে। কারণ আমি যদি এখানে করতে যাই আমাকে প্রথম বোল্ড মোটা করতে হচ্ছে, ইটালিক করতে হচ্ছে, কালা দিতে হচ্ছে, 3বার ক্লিক করতে হচ্ছে। বাট একটা অপশন আছে যাকে আমি ইউজ করলে এটাকে আর বারবার ক্লিক করতে হবে না। আমি সিলেক্ট করি, এরপর ফরওয়ার্ড পেনটা ক্লিক করি, দেখেন একটা ব্রাশ চলে আসছে। এখন যে ওয়ার্ডে নিয়ে যাবো জাস্ট ক্লিক করব, ওই ওয়ার্ডটা সেম ডিজাইন পেয়ে যাবে। যদি আমি এই ডিজাইন পুরোটাতে চাই সেক্ষেত্রে আমাকে আবার সেম কাজ করতে হবে, সিলেক্ট করতে হবে, এরপর জাস্ট ড্র্যাগ করে নিচে নিব যতটুকু প্রয়োজন, হয়ে গেল, ক্লিয়ার। এরপর আমি চলে যাই এটা নো কালার, ক্লিয়ার ফরম্যাটিং। এরপর অপশন দেখেন এখানে বোল্ড, বোল্ড মানে হচ্ছে মোটা করা। যদি আমি ক্লিক করে দেখেন মোটা হয়ে গেল। তবে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট ছাড়া কোনো কাজ কম্পিউটার কখনোই করবে না। সেটা যে কোনো কাজই করেন সিলেক্ট ছাড়া কোনো কাজ করবে না। কম্পিউটারকে বুঝাই দিতে হবে তুমি এই অপশনে কাজ করো, এই শব্দে কাজ করো, এই লাইনে কাজ করো, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করলাম ইটালিক, মানে লেখাটা পাকা হবে, ইটালিক স্টাইল, লেখাটা বেঁকে আছে, দেখেন আমি জুম করতেছি। ওয়ে নিচে আন্ডারলাইন দিব, ইউতে ক্লিক করেন, আন্ডারলাইন পেয়ে গেছে। অনেক ধরনের আন্ডারলাইন আছে দেখেন, আবার চাইলে কালারও ইউজ করতে পারবেন। এরপর এই যে হেল্পটা সিলেক্ট করলাম, আপনি যারা সবটাই সিলেক্ট করতে পারেন। স্ট্রাইক থ্রো এখানে ক্লিক করেন, এটা কাজ কি মাঝখান থেকে শব্দকে কেটে দিবে, মাঝখান থেকে শব্দকে কেটে দিবে যতটুকু সিলেক্ট আছে। যেহেতু পুরোটাই সিলেক্ট, সবগুলো মাঝে কাটা থাকবে, দেখেন আবার তুলে দিবেন, জাস্ট ক্লিক করেন, উঠে যাবে। ওকে, এরপর ম্যাথমেটিক্সের কাজে আমাদের এর প্রবলেমটা আসে কি রে, আমি এভাবে পাওয়ার কেউ ইউজ করবো, স্কোয়ার কেউ ইউজ করবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, 2টাকে উপরে নিতে হবে, সিলেক্ট করতে হবে। এরপর এই দেখ সুপার স্কিপ, প্রত্যেকটা অপশন নাম জানতে হবে। ইন্টারভিউ বোর্ড, পরীক্ষা বোর্ড, যেখানে জান এগুলো কোয়েশ্চেন করবে। সুপার স্কিপটা কি, সুপার স্কিপ গ্রাফিকেও আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব বা সব জায়গায় আছে সুপার স্কিপ, সাবস্ক্রিপ্ট। এই জন্য বলা হয় যে কোনো কোর্স করেন বেসিক জানা আছে কিনা, যেখানেই জানেন বেসিক কমপ্লিট জানি, তাহলে আপনার একটা প্রায়োরিটি দিবে। যাই না তা আপনার লিস্টে বাইরে রাখবে, যদি লিস্ট পুরো না হয় তখন আপনার ঢুকাই দিবে। বুঝে আসছে? এটা আমার বেসিক করা আছে, বেসিক অপশনগুলো সব জায়গায় আছে। ওকে, আমি ইউজ করবো সুপার স্ক্রিপ্ট, দেখেন এটা পাওয়ার হয়ে গেছে, সুপার স্ক্রিপ্ট। দেখেন আমি ক্লিক করি, প্রত্যেকটা অপশন নাম আছে, যদি পয়েন্টার নিয়ে যান দেখাচ্ছে সুপার স্ক্রিপ্ট। আর ম্যাথমেটিক্সে বলতে সায়েন্সের ক্ষেত্রে আমরা কিছু ইউজ করি, নিচে পাওয়ার ইউজ করি, নিচে পাওয়ার, এটাকে বলা হয় বেস, মানে পরমাণু অণু সংখ্যা বলে এটাকে, ঠিক আছে। যেমন বলতে পারেন Cl2 ক্লোরিন, এটাকে নিচে নিয়ে যাব। নিচে নিতে হলে আগে সিলেক্ট করতে হবে, মোবাইলে না সিলেক্ট করতে হবে। দেখেন সাবস্ক্রিপ্ট চলে গেছে নিচে। এরপর পানির সংকেত ক্লোরিন বা H2O, দেখেন যদি বড় হাতের করি সেই ক্ষেত্রে এটাও আসতেছে। এই 2টাকে নিচে নিয়ে যাব, সাবস্ক্রিপ্ট, তাহলে উপরে পাওয়ার হলে কি ইউজ করতে হবে, সুপার স্ক্রিপ্ট। নিচে পাওয়ার বা বেস বলেন, কি করতে হবে বলেন তো, সাবস্ক্রিপ্ট কি করতে হবে, সাবস্ক্রিপ্ট করতে হবে। ওকে, আমি সবগুলো তুলে দিচ্ছি এখন। এরপর হচ্ছে আমাদের কিছু স্টাইল আছে এখানে, টেক্সট টাইপোগ্রাফি ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেখেন, স্টাইলিশ ফন্ট পাওয়া যাচ্ছে, দেখেন জাস্ট স্টাইল করবো আর কিছুই না। ওকে, এগুলো আপনি নিজে নিজে করতে পারেন এখান থেকে। আপনি চাইলে ওদের স্টাইল ইউজ করতে পারেন, অথবা আপনি নিজে বানাতে পারেন। এগুলো ওরা বানা রাখছে, আপনি নিজে বানাতে হলে কী করতে হবে আপনাকে, তখন কি ওদের অপশনগুলো ইউজ করতে, দেখেন এখানে আছে অলরেডি, যেমন রিফ্লেকশন,
চলে আসছে স্টাইল। কালার ইউজ করবেন, কালার হচ্ছে এটা। তো আপনি চাইলে ওদের স্টাইল বানানোগুলো ইউজ করতে পারেন, অথবা নিজে বানাতে পারেন, যে শ্যাডো ইউজ করতে পারেন, শ্যাডো পেয়ে যাবে, যে ছায়া পিছন ছায়া পেয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা ডিজাইন করা, এটাকে বলা হয় টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। ওকে, এরপর হচ্ছে আমি এটা কেটে দিই। হাইলাইটস, কোনো লেখার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হলে হাইলাইটস ইউজ করতে হবে। এটা হচ্ছে হাইলাইটস কালার, দেখেন 15টাই কালার আছে, বেশি নাই। ওকে, আমি যে ফন্টগুলো কালার দেবেন, YOUR, এই ফন্টগুলো লাল করবো। আপনি ফন্ট কালারে যান, রেড ক্লিক করেন, রেড হয়ে গেছে। যদি ব্যাকগ্রাউন্ড কাট করতে যান হাইলাইটস, আর যদি ফন্ট করতে যান তাহলে ফন্ট কালার। ওকে, এরপর হচ্ছে আমাদের ফন্ট স্টাইলিং। এই যে ফন্ট স্টাইল সব জায়গায় আছে, ফন্ট স্টাইল। আমি চলে যাই এখানে, দেখেন এটাকে সিলেক্ট ছোট করে একটু, এটাকে কেটে ফেলি। এই যে আমি যাই লিখলাম, একটু দিকে দেখেন, যাই লিখলাম এটার আকার আকৃতি চেঞ্জ করব, তাহলে আমার ফন্ট স্টাইল ইউজ করতে হবে। ফন্টে যাবেন, কোন ধরনের ফন্ট আছে আগে দেখেন, ভিডিও এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, লেখাটা চেঞ্জ হয় কিনা দেখবেন, নাকি আকার আকৃতি স্টাইলিং চেঞ্জ হয়ে দেখবেন। আমি যদি আমেরিকান ক্যাপ্টেন করে দেখেন, ভিডিও এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউর প্রুভ ইউর পয়েন্ট, লেখা ঠিক আছে, জাস্ট স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপর দেখি আরটা আছে ইনফ্রি, স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আর কি আছে দেখি তো, যেমন হ্যান্ড রাইটিং টাইপে দেখেন, ভিডিও এ পাওয়ারফুল ওয়ে টু, লেখা ঠিক, জাস্ট আকার আকৃতি চেঞ্জ। এই আকার আকৃতি চেঞ্জ করতে হলে আমাকে কী করতে হবে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। দেখেন অনেকগুলো আছে, যেমন আমেরিকান অ্যাপ্টে আছে, তারপর কি আছে, অনেক আছে, যত মন চায়। এখানে প্রায় 300-400 পাবেন। উইন্ডোজ 7-এ 700 উপর আপ থাকে ফন্ট, উইন্ডোজ 10-এ থাকে না এতগুলো, এগুলো নিতে হয়। এখানে যে স্টাইলিং ফন্টগুলো দেখতেছেন এগুলো নামাইছে, কিন্তু এগুলো কিন্তু ছিল না, আপনাদের থাকবে না এগুলো, আপনাদের এগুলো কখনোই থাকবে না। এগুলো পাবেন কই, যেমন ধরুন আমার অন্য ফন্ট দরকার, সেক্ষেত্রে আমি চলে যেতে হবে, দেখেন এখানে গিয়ে তো গুগল ফন্ট, এছাড়া অনেক আছে পেড ফন্ট, মানে টাকা দিয়ে কিনতে হয়, ফ্রিতে অনেক পাবেন। এই যে গুগল ফন্টে যাবেন, এছাড়া ডাব ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে, সবচেয়ে বিখ্যাত হচ্ছে গুগল ফন্ট। দেখেন অনেক ফন্ট আছে, দেখেন কার কোনটা ভালো লাগে আমার একটু বলেন, আমি সেটা ডাউনলোড করে দেখাই দিব কীভাবে ইউজ করতে হবে। আরও আসুক, এই যে আসছে, কোনটা ইউজ করা যায় বলেন, এগুলো আসতেছে, স্ক্রিপ্ট লোড হচ্ছে। এটা নিচ্ছি বাথ স্টোন বাউন্স, এটাকে সিলেক্ট করতে হবে। যে আমি এই ফন্টটা কিন্তু থাকবে না আসলে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফন্ট আপনাদের পিছিয়ে থাকবে না, কারণ উইন্ডোজ যখন আমরা দিই ওই সিরিজে যতগুলো ফন্ট দেওয়া থাকে ততগুলো ফন্টই পাবে, সব ফন্ট থাকবে না। আচ্ছা এটাই নেই, এটা সুন্দর আছে, রুবিক বিস্টলি, এটা ক্লিক করি, দেখেন এটা। এগুলো অনেকগুলো টাইপোগ্রাফি স্টাইল আছে, দেখি কয়টা আছে, জাস্ট একটাই দেখা যাচ্ছে। এই যে ডাউনলোড ফ্যামিলি, জাস্ট কয়েক কে, মেবি বেশি না, 452 KB শুধু। এটা ডাউনলোড রুবিক বিস্টলি মেবি হয়ে গেছে। এটা আমাদের পাবো কোথায়, চলে যাই দিস পিসি, ডাউনলোড কম্প্রেসড, এই যে রুবিক বিস্টলি পেয়ে গেছি। এটাকে আনজিপ করতে হবে, দেখো এটা এক্সট্রাক্ট হেয়ার, দেখেন পেয়ে গেছে রুবিক বিস্টলি
রেগুলার TTF মানে ট্রু টাইপ ফন্ট, এটাকে বলা হয় এক্সটেনশন। এটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশনটা ওই ফাইলের ইউনিক নেই। আমরা ছবি তুললে .jpg .png থাকে, খেয়াল করছেন কখনো? এটা হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন, ইউনিক নাম। আমরা সবাই মানুষ, কিন্তু ইউনিকের ক্ষেত্রে নাম, আমাদের নাম কিন্তু ইউনিক একই না, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে সবগুলোর ফাইল, কিন্তু সকল ফাইলের নাম একই না। এটা হচ্ছে TTF ট্রু টাইপ ফন্ট, এটা জিফ, এটা টেক্সট। এটা দেখেন ডট যে লেখাটা আছে এটাকে বলা হয় এক্সটেনশন। এটার উপর ক্লিক করতে হবে ট্রু টাইপ ফন্টটাকে। ডাউন ক্লিক করি, দেখেন লেখায় আছে ইনস্টল। সবগুলো ভার্সন আসবে, একটু স্লো কাজ করতেছে এটা। আচ্ছা, আমি এখানে ইনস্টল করি। ইনস্টল হয়ে গেছে, নাম হচ্ছে রুবিক। দেখেন এখন এই ফন্টটা পায় কিনা দেখেন। ফন্টটা কিন্তু এখন আর পাবে না, কারণ এটা পেন্ডিং আছে। তারপর দেখেন পেয়ে গেছে, চলে আসছে। অনেকে পাবে না, না পাইলে ক্রস দিয়ে কেটে আবার ঢুকবেন। পাইলে তো ভালো। দেখেন আমি এখন এটা এন্টার দিই, পেয়ে গেছে ফন্টটা। এটা আর ছিল না। যাদের পাইলে তো ভালো, যাদের পাবে না তাদের ক্রস কাটতে হবে। তবে কাদের পাবে? যাদের কম্পিউটার আপডেট থাকবে, 2-1 দিন পর আপডেট চাইলেও দিতে হবে, ঠিক আছে? এভাবে আমরা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারি। ফন্টটাকে ছোট করা যায়, এই যে সাইজ 14, আমি দিচ্ছি 28, ছোট বড় করা যায় ফন্ট সাইজ। আপনি চাইলে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। ইনক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বড় হচ্ছে। ডিক্রিজ ফন্ট সাইজ হ্রাস করা, এই ছোট হচ্ছে। যতটুকু মন চায় ছোট করে, একদম পিচ্ছি করে ফেলেন, যতটুকু মন চায়। ওকে, আমাদের নর্মালি যে ফন্টটা থাকে তার নাম হচ্ছে ক্যালিব্রি, মনে রাখবেন। কোয়েশ্চেন আসতে পারে যে MS অফিসের ডিফল্ট ফন্ট কোনটি? ক্যালিব্রি। আগে ছিল এরিয়াল, এর আগে ছিল টাইমস নিউ রোমান, টাইমস নিউ এখন নাই, এটা কিন্তু আপডেট হচ্ছে, এখন হচ্ছে ক্যালিব্রি। ওকে, এখানে লেখা আছে দেখেন চেঞ্জ কেস। আমরা কেস করছি দুই রকমের। একটা হচ্ছে কি ছোট হাতের, আর একটা হচ্ছে কি বড় হাতের, মানে লোয়ার কেস আপার কেস, মানে ক্যাপিটাল না। 1 মিনিট, বকতে বকতে গলায় শুকিয়ে যায়। চেঞ্জ কেস আমাদের এখানে 5 ধরনের কেস পাওয়া যায়। কয় ধরনের? আমরা পড়ে আসছি ছোট হাতে, বড় হাতে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কিন্তু এখানে 5 ধরনের। প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে, এটাকে বলা হয় সেন্টেন্স কেস। এখানে দেখেন আসলে দেখেন সেন্টেন্স কেস, প্রত্যেক বাক্যের প্রথম অক্ষর বড় হাতে। আর লোয়ার মানে সব ছোট হাতে, মানে স্মল লেখা থাকবে না। লোয়ার মানে সব ছোট হাতে, আপার মানে সব কিছুই বড় হাতে। দেখেন এখন লোয়ার দেন, সবগুলো ছোট হাতে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতে। যেমন ভিডিওর ভি হবে, এ তো হবে, পাওয়ারফুল পি হবে। ইচ মানে প্রত্যেক, ভিডিওর ভি এ হয়েছে, পাওয়ারফুল পি ওয়ে, মানে প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতে। আর টুলটা ইউজ হয় না, মানে উল্টো, প্রথম অক্ষর ছোট হাতে, বাকি সব বড় হাতে। প্রথম ছোট হাতে, বাকি সব বড় হাতে। এই হলো আমাদের কেস। তো ডিফল্টভাবে থাকে সেন্টেন্স কেস, মানে প্রত্যেক বাক্যের প্রথম অক্ষর বড় থাকবে। ওকে, এরপর আমি যত ধরনের ডিজাইন করছি সবগুলো একসাথে তুলে দিব। অনেকগুলো ডিজাইন করছি দেখেন, 1 2 3 4 5 6টা। এখন 6টাকে তুলতে হলে আমাকে ক্লিক করতে হবে বারবার। আমি চাই না, আমি আর তোমাকে ক্লিক করবো না, এক ক্লিকেই সব কিছু উঠে যাবে। তাহলে ক্লিয়ার ফরম্যাটিং সব চলে গেছে একসাথে। তবে দুইটা থিং চেঞ্জ হয় না, হাইলাইটস আর আপার কেস সিলেক্ট করেন। এটা ক্লিয়ার অল ফর্মেটে দিলেও তারপর যাবে না, তারপর দেখি যায় কি না। এগুলো তুলে দিতে হবে, সেন্টেন্স কেস, আর এখানে নো কালার। ওকে, এগুলো অপশন। এখানে যারা আয় করছেন তো ভালো, কারণ জিগেলে আটকে দেবে, এটা আমি জানি, ঠিক আছে? জিগেলে আটকে দেবে। তারপর বলে এসি ভালো করে ভিডিও হচ্ছে, বাসে কি ভালো করে দেখবে, এটা খুবই কাজে লাগবে। কারণ এটা দিয়ে আমি নর্মাল সিভি দেখাবো, স্মার্ট সিভি দেখাবো, 2জন করছেন, সার্টিফিকেট দেখাবো। এটা ফটোশপ না পারলে যদি করতে পারবো, ঠিক আছে? এই যে আমি আমার এই কাজটা দেখেন, সাপোজ দেখাচ্ছি, এটা এই যে একটা থাম্বনেল বানাই, থাম্বনেল শুধু ইউটিউবের জন্য। দেখেন
এটা কি দিয়ে বানাইছে বলতে পারবেন? ফটোশপ দিয়ে এক কথা অনেকে বলবে, এটা পাওয়ার পয়েন্ট দিয়ে বানাইছে। পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক কাজ করা যায়, তবে সেটা এখানে দেখাতে পারবো না। এটা কোর্স রিলেটেড ব্যাপার সেটা, মানে এটা গ্রাফিক্স চলে যাবে, ঠিক আছে? তো আপনার কোর্সের বাইরে অনেক কিছু থাকবে, বুঝে আসছে? ফটোশপ কিছু থাকবে, কারণ আপনি গ্রাফিকের কাজটা পাওয়ার পয়েন্ট শুধু করতে পারেন। যদি প্রফেশনাল যদি চান তখন মানে ফটোশপ লাগবে, যদি প্রফেশনাল হতে চান তখন ফটোশপ লাগবে। মোবাইল দিয়ে তো ডিএসএলআর আছে, তাহলে ক্যামেরা কেন? ওই যে প্রফেশনাল কথা আছে একটা, আপনি যখন জুমিং করবেন পিক্সেল ফেটে যাবে, আর ডিএসএলআর মান থাকবে না। একদম ডিএসএলআর আলাদা ব্যাপার, যতই ম্যাক্সিমাম হোক না কেন কাজ হবে না, বুঝে আসছেন? আমরা চলে যাই আবার যে কাজটায়। এরপর হচ্ছে আমাদের দেখেন এই অপশনগুলো খুব দ্রুত বলে ফেলতেছি, আমি আজকে হোম শেষ করে দিব, বুঝে আসছে? হ্যাঁ, আপনাদের অনেকে বলে দিচ্ছে আর কেন পারবেন না টিউশন নিতে, অল্প না ভিডিও করে দিচ্ছি না। আপনি বেশি নিতে পারলে বেশি দিতে পারবো ভাই, সিলেবাসের বাইরে কমাতে পারবো, আর না পারলে তো আমার কমা করি ক্লাস শেষ করে দিতে হবে, বুঝে আসছে? এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আবার আপনারা আপনাদের সিলেবাস ওই অফিসে দেখে আসছেন, কী কী শিখাবো না শিখাবো শুধু দেখা গেছে, এখানে তার থেকে বেশি দেখানো হবে। এই জন্য আপনাদেরকে স্যার আমরা নিতে পারবো, তাহলে করান, বুঝে আসছে? ওকে, আচ্ছা আমরা চলে যাই আবার, কারণ আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এটা করছি, এরকম ওই ট্রেডিং সেন্টার বলেন, দোকানে বলেন, ওই যে ঘুপড়ির ভিতর দেয় 2003 এবার শিখেন, আমি ইন্ডাস্ট্রিয়াল কাজ করছি। আর আমরা চাচ্ছি আবার বেটা কিছু শিখেন, জব করতে গেলে তো আটকে বেরো আপনারা, আমরা আটকে বেরো তখন এর কী শিখছি, তখন পিছনে আমার গালি চলবে, আমাকে না আমার পজিশনে গালি দিতে, ঠিক আছে? তো এটাও আমার পজিশন না, কারণ হচ্ছে আমি হয়তো বা এই বছর এখানে, ওই বছর ওখানে, যেখানে মঞ্চ সেখানে থাকবে, পজিশনও থেকে যাবে এখানে। তো চাইবো ভালো করে শিখেন, ক্লিয়ার? কথাটা কম বলবেন, সবচেয়ে কম। মানে আমার এই পর্যন্ত কোনো বেসিক এবং রেকর্ড নাই কাউকে আমি খারাপ কিছু বলছি, কারণ সীমিত সময়ের জন্য এখানে আসি, অল্প সময়ের জন্য 3 মাস, বুঝতে পারছে? এই কোনো রেকর্ড নাই যে কাউকে বের করে দিচ্ছি। তো আমরা ওখান থেকে কিন্তু আসি, স্যার আপনি এগুলো কী করান, একটা মুছে দিচ্ছে, একটা কেন এসছে, আমাকে দেখায়, আর স্যার আসলে 3 মাস, স্যার কিন্তু মেয়ে নেয় না, আমার তো ম্যান, তাই না? আমার কাছে মানুষ শিখে, তাই না? বাবা মায়ের পর থেকে শিখে, স্যার আপনি তো আমার সমান, বা এটা আপনি যেভাবে নেন, আপনি এটা যেভাবে নেন, হয় ভাই বানাতে পারেন, তাহলে বন্ধু বানাতে পারেন, না হলে শিক্ষক। এটা এক্সপেক্ট তো আমি আদায় করতে চাই না, আমার তো প্রয়োজন নেই, আপনার যদি মূল্যবোধই না থাকে। আমার এখানে কি দরকার? স্বাধীনতা দরকার, টাকা দরকার, আমি এই জন্য বাইস। এরপর একটা চিন্তা করি কর্তব্যবোধ, রেসপন্সিবিলিটি, আমি আমার ভাইগুলোকে, আমার বন্ধুগুলোকে, আমার যারা আসছে আমার সমবয়সী সবার, তারা কি শিখতেছে, ঠকতেছে কেন? আপনি এরপর অনেক কোর্স করবেন, সবাই কোর্স করবেন, কিছু করবেন, হয় না? সকালে আপনার ভালো লাগছে সেটিয়ে গেছেন, তখন বুঝতে পারবেন কোর্স কী আসলে জিনিস, বিজনেস কী, তখন বুঝতে পারবেন বিজনেস যে যেটা আছে, বিজনেস পলিসি আসলে ভালো শিখে না কেন তাও। আমি যাচ্ছি আপনার সিলেবাসের বাইরে বেশি করে দেওয়া, কারণ আমি 3 বছর যেটা করে আসছি প্রাইভেটে, আমাদের কাছে এটা অনেক কঠিন ছিল তখন 2010 তো 19 আমরা মাইক্রোসফটের সাপোর্টে গিয়ে কাজগুলো দেখে আসি, যে ফিচারগুলো নিয়ে আসে আপনাদের দেখানোর উদ্দেশ্যে, ঠিক আছে? আপনারা ইন্ডাস্ট্রিয়াল কাজ হচ্ছে কি, যেমন আমি কিছু প্রজেক্ট করাবো, যে কীভাবে একটা পিডিএফ বানাতে পারি, বই ওরা দেখাবো, খুব ইজি, ভিডিও কিন্তু আছে অলরেডি পাবলিশ করা আছে ইউটিউবে। এটা হচ্ছে কি এই 19 শিখলে পারবে। এ দেখ, এরপর ভাই আপনি যদি হই হুল্লোড় করেন, আমার কিছু করার নেই, আমি আমার কাজ শেষ করে শেষ। কারণ ওই পক্ষে ওই রুমের মানুষটা জানে আমি কীরকম আচ্ছা, এখানে 2019 থেকে যখন উদ্বোধন হয়েছে তখন থেকে আমি, আমার জব 3টা চলতেছে, আমাকে ছাড়তে না আছে। আমি সকালে ছিলাম, সকাল থেকে এখন ওটা তো পরে আসবে ভাই, ঠিক আছে ভাই? তো কাইন্ডলি দয়া করে শিখে নিন, আপনার দরকার। আপনি এখানে আউট টক করেন বা কথা বলে, এটা আপনার লস, আমার কিছু হবে না ভাই। আমি কেন বলতেছি, কারণ আমি যাদেরকে পাইছি আমাকে বুঝেছে, দাদা দু আসতাম না, বুঝে আসছে? ওকে, আমার কাছে বা এটা একদম পানির মতো, এত কিছু না, পুরো মুখস্থ হয়ে গেছে কথাতে করে, ফুল মুখস্থ। আপনাদের এখানে বেসিক টু অ্যাডভান্স, আমি প্রো লেভেলে কাজ দেখাবো, আমি হাই লেভেল করতে পারবো না, ওটা আমার 6 মাস লেগে যাবে, ঠিক আছে? ওয়ার্ড শেষ করতে 10 দিন লাগাই দিই, 10 দিন। তো আপনাদের প্রবলেম হবে, আগে নোট দিতাম, পিডিএফ বানাইতাম, এখন ভিডিও করে দিই, এরপর দিন আসেন, আমার কিছু করার নেই।
আমার একটু করার ছিল, করে দিচ্ছি, বুঝতে পারছে, বা আমি ব্যাকআপ সাপোর্ট দিব। ক্লিয়ার? দয়া করে কাইন্ডলি কেউ কথা বলবেন না, বললে প্রয়োজনে স্যার আমার এটা প্রয়োজন বা আমি কথা বাইরে যাবো। এরপর বা আপনার লাইফ আপনি জানেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। মানে এই বিষয়টা আর কি, ক্লাস না। আচ্ছা, এই যে একটু মজা করি আর কি, বুঝলেন না? এবার আমরা দেখেন আমাদের এখানে এই অপশন শেষ। এরপর আমাদের প্যারাগ্রাফ। আমি অপশন এখানে বেশি কিছু নাই, পড়তে মজাই লাগবে। যখন প্রজেক্ট করব আপনাদের কী বলতে দরকার লিখে নেন। যেমন কি করতে পারেন, নর্মাল সিবি, তারপর হচ্ছে স্মার্ট সিবি। কয়জন করছে মেবি এটা, যেমন যে এই টাইপের কাজগুলো আপনারা করবে। সার্চ স্মার্ট সিবি, এই যে এই টাইপের সিবিগুলো আপনারা বানাবেন ওয়ার্ড দিয়ে। যা আসুক, আমি যদি ক্লিক করে কি দেখে যেগুলো আসুক, এই যে এগুলো আপনি এগুলো দিয়ে করবেন। হয়তো আপনার দেখাইছে এগুলো ছিল ভিউ, তো এই যে ভিউ ইমেজ ইনফো না, আমি একটু ভিউ করি। নিউ ট্যাব, এই যে এই টাইপের এগুলো এগুলো ওয়ার্ড দিয়ে বানাবেন। কখন বানাতে, তখন অপশন শিখবেন। এই যে অপশন শিখাচ্ছি, অপশন না শিখলে আপনার টাইপিং স্পিড থাকবে, কাজের ক্ষেত্রে কোনো কিছু থাকবে না। ওকে, এরপর যা যা করাতে পারে, যেমন ইউনিয়ন ট্যাক্স, তারপর হচ্ছে অফিসিয়াল, যেগুলো আমাদের লাগে, অফিসিয়াল ট্যাক্স। তারপর হচ্ছে আমাদের কি থাকতে পারে, সার্টিফিকেট, তারপর কি থাকতে পারে, ইবুক, বা আপনাদের যদি কোনো ডকুমেন্ট থাকে দয়া করে নিয়ে আসবেন, স্যার আমাকে এটা ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে বানা দেখা যায়, যদি পসিবল হয় বানা দেখা দিব। ওকে, ইবুক বা পিডিএফ কীভাবে বানানো যায়। ওকে, কোন ধরনের, এই যে একটু দেখালাম, ওই যে এটা কি বলে, আমরা চলে যাই ডাউনলোডস, ডকুমেন্ট, বেসিক কম্পিউটার, এই যে বইগুলো নামাইছে যেগুলো, এই যে পিডিএফগুলো আপনারা বানাবেন। এই যে আসুক, এই যে পিডিএফগুলো, তো এগুলো বানানো তো সহজ, তাহলে কঠিনটা কি? কঠিন আসবে যখন আপনি লিঙ্ক করতে যাবেন। যেমন একটা যদি বই দেখায়, এই যে এটা দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এই টাইপের বই বানাতে গেলে, কারণ এগুলোকে আবার হায়ার করে, এগুলো বইয়ের পেজ করে, দেখি তো 255 পেজ। ঠিক আছে, আপনি যখন রুটিনে যান, দেখেন রুটিনটা করে দেখি তো, একটু করে যাই। এই যে এইটা, যে আমি একটা রুটিন করলাম, মানে সূচিপত্র, যে আমি এই লেসনটা পড়বো, জাস্ট ক্লিক করলে ওই লেসন চলে আসতেছে। কত নম্বর পেজ? 52 পেজ। এই কাজটা কীভাবে করবেন? তখন কিন্তু আওলায় যাবেন, ঠিক আছে? এই জন্য এসব কাজ করতে হলে আমাকে ভালো করে অপশন শিখতে হবে। আচ্ছা, আমরা চলে যাই যে ব্যাপারটায়, সেটা হচ্ছে যে আপনারা এগুলো করবেন, আবার এখানে কিন্তু ভিডিও আছে, শুরু করে দেখেন ওয়ার্ড কোথায়, অনেকে ভিডিও আছে, এগুলো আস্তে আস্তে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই যে ওয়ার্ড নিয়ে 9টা আছে, অ্যাক্সেস নিয়ে 5টা, মানে পূর্ণাঙ্গ আসলে নাই। যেদিন থেকে খুলছি ওই থেকে যতগুলো ভিডিও, 64 উপর ভিডিও হয়েছে, আরও বেশি হয়েছে, সেম হওয়া তার দিন নাই। আমরা চলে যাই এখন, দেখেন এরপর একটা আমি হেডিং লিখি, যেমন সাপোজ লিখতে পারি দিস ইজ মাই প্যারাগ্রাফ। নর্মালি আমি যেটা নিই বোল্ড, তারপর এটা একটু জুম বা বড় করি এবং সেন্টেন্স কেজ ইউজ করি। এটাকে আমি সেন্টারে নিব, এই হেডিংটাকে আমি কি নিব? সেন্টারে নিব। তা আবার চলে যাচ্ছেন,
আমি যদি এই লেখাকে পিছনে নিতে চাই সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে অ্যালাইন, ইউজ করতে হবে অ্যালাইন বা অ্যালাইনমেন্ট। আমি সেন্টার দিই মাঝখানে, রাইট দিই ডানে, আবার লেফট দিই বামে। তিনটা বিষয় আমরা হেডিং ইউজ করি, তিনটা বিশেষ করে কি লেফট, সেন্টার, রাইট। তাহলে জাস্টিফাই কখন আমাদের ইউজ করতে হয়? জাস্টিফাই হচ্ছে কোনো প্যারাগ্রাফ বা প্যাসেজ বা অনুচ্ছেদ দুই পাশ থেকে সমান করতে হলে, দেখেন এই পাশে ইকুয়ালি সমান কিন্তু এই পাশে সমান না, ইকুয়ালি সমান করতে হলে আমার সেট করতে হবে, তারপর জাস্টিফাই। দেখেন চমৎকার বিষয়টা হচ্ছে কি দুই পাশে সমান হয়ে গেল, দুই পাশে কী হয়ে গেল সমান। চারটা অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। ওকে, ক্লিয়ার? এরপর হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি হচ্ছে স্পেস, তাহলে স্পেসিং, লাইন স্পেসিং, এটা ক্লিক করেন। প্রত্যেক লাইন বাই লাইন কি হচ্ছে স্পেস তৈরি হচ্ছে, 3 পয়েন্ট মধ্যে স্পেস তৈরি হয়ে গেছে। যতটুকু আমি সেট করলাম ততটুকু হয়ে গেছে, এর বাইরেও হয় সেগুলো ভিতরে অপশন, ঠিক আছে? আমি দূর করলে 1 দেন, 1 পয়েন্ট দেন, ঠিক আছে? এরপর দেখেন আরেকটা বিষয় এখানে আছে, দূর করে দিচ্ছি আমি। এই যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের উপরে স্পেস দরকার। আমি করছি কি লাইন স্পেস, করছি কি লাইন স্পেস, এখন প্যারাগ্রাফ স্পেস। আমি যখন ক্লিক করি দেখেন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পূর্বে কি হয়ে যাবে একটা স্পেস পেয়ে যাবে। আপনি এটা বাড়াতে পারবেন লেআউটে গিয়ে, তখন আপনি ইচ্ছা মতো বাড়াতেও দেখেন, তবে এটা লেআউটে গিয়ে এখানে বুঝে আসছে, মানে এই অপশনটা এখানেই আছে, লেআউটে মুভমেন্ট নেই আসলে। আমি এখানে যাই, এটাকে আমি আগে মুছে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, আবার গিয়ে বলি অ্যাড স্পেস, হালকা কিছু পেয়ে গেছে। নিচে দরকার, এই প্যারাগ্রাফের নিচে দরকার, সেক্ষেত্রে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, নিচে পেয়ে গেছে। এই হলো আমাদের স্পেসিং। ওকে, এরপর হচ্ছে আমাদের শেডিং। দেখেন তো শেডিংয়ের কাজও কিন্তু ব্যাকগ্রাউন্ড করা, হাইলাইটের কাজও ব্যাকগ্রাউন্ড করা, তো ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা হচ্ছে শেডিংটা হোল ব্যাকগ্রাউন্ড কালার করবে আর হাইলাইটস লাইন পর্যন্ত কালার করবে। কেমন? যদি আমি এটাকে দেখেন সিলেক্ট করে যে হাইলাইটস কালার যেটা একটু করছি আমি হচ্ছে কি ব্লু, দেখেন লাইন যতটুকু ততটুকু কালার, পুরা কি হয়েছে? যদি আমি পুরা করতে যাই তখন আমার লাগবে শেডিং, শেডিং কালার। দেখেন দুটাই ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, কি একটা লাইন পর্যন্ত হয় আর একটা পুরোটাই হয়, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের বর্ডার, যে বর্ডার পরে আসে, কারণ বর্ডার আবার বিশাল কাজ, কারণ এটার ভিতরে আবার মেনু আবার অনেকগুলো আছে, এটা শেষেই আসে। এরপর দেখেন বুলেট, বুলেট যদি করতে মানে কি লিস্ট যেটাকে বলি, যেমন আমি দিতে পারি অ্যাপল, অনেক বড় হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক করবো অরেঞ্জ, তারপর হচ্ছে আমাদের কি আছে পাইনঅ্যাপল, তারপর হচ্ছে ম্যাঙ্গো, তারপর কি আছে বলেন জ্যাকফ্রুটস, সবগুলোকে সিলেক্ট করে আমি শুরু করে দিচ্ছি। সবার আগে আমার এটা লিস্ট, ফ্রুট লিস্ট, ফলের নাম। আমি হচ্ছে কি আগে একটা সিম্বল চিহ্ন আসুক, তাহলে বুলেট, এগুলোকে বলা হয় বুলেট, অনেকগুলোই আছে দেখেন আপনার যেমন মন চায়। ওকে, এরপর আমি যদি আর একটা লিস্ট ইউজ করি, তার নাম হচ্ছে ইউজ করতে পারেন কালার, যেমন রেড, ব্লু, গ্রিন, তারপর আর কি নেওয়া যায় টিল, ইয়েলো। তো এদের আগে আমি কি নাম্বারিং ইউজ করবো, এই লিস্ট নাম্বারিং 1 2 3 ABCD বা রোমান 1 2 3 যেটা আছে, এই যে এখানে আছে দেখেন, এগুলো বলা হয় নাম্বারিং, বলা হয় কি নাম্বারিং। দেখেন আমি এখানে 1 2 ক্লিক করি, নাম্বারিং হয়ে গেছে। একটা হলো বুলেট সিম্বল ইউজ করা, একটা হচ্ছে কি নাম্বার ইউজ করা, একটা হলো কি সিম্বল, আর একটা হলো নাম্বার কাউন্ট করা। এটা হচ্ছে কাউন্ট আছে কি আনকাউন্ট, যে নাউন বলি আর কি, গণনা বাচ্চা, একটা হলো কি অগণনা বাচ্চা। এগুলো সবগুলো তুলে দিচ্ছি আমি। দেখেন কেন তুলে দিলাম, কারণ এরপরে হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল মানে হচ্ছে যে লিস্টের ভিতর লিস্ট হলে এটা কেমন, যেমন ধরুন এটা হচ্ছে কি ফ্রুটস নেম, আর এগুলো হচ্ছে কালার নেম। কেউ কি বলতে পারবেন এই কালার ঠিক হয়েছে কিনা? কালারটা হ্যাঁ, দুটাই কারেক্ট। এটা নাউন, ওটা ভার্ব, ঠিক আছে? এটা নাউন, ওটা
ভার্ব। আপনার কনফিউশন লাগলে আপনি এখানে গিয়ে লেখেন কালার, কালার ওয়ার্ড, কালার ওয়ার্ডস, অবশ্যই বলতে যে কালার চলে আসছে, ঠিক আছে। একটা নাম, একটা হচ্ছে ভার্ব, আমাদের অবশ্যই এটা চলে আসার কথা। ডিফাইন যে কিওয়ার্ডটা আছে আমাদের গুগলের কিওয়ার্ড, মানে ডেফিনেশন কলম দিতে হবে, আসছে না? এটা আসলে দেখি নাকি এটা হওয়া গেছে, দেখি এই যে গুগলও ডিকশনারি হয়ে গেছে, যে নাম দেখছেন এটাও ডিকশনারি হয়ে গেছে। আমি গুগলকে ডিকশনারি বানিয়ে ফেলছি ডিফাইন কিওয়ার্ড দিয়ে। আমরা গুগলটা ইউজ করতে পারি না অনেকে, আমরা গুগল ইউজ করে নিয়ে যাই ইচ্ছা মতো সার্চ করে, গুগলের কিওয়ার্ড আছে তো ওটাও হয়তো ক্লাসে পড়ে বা মাঝে ঢুকবে, ঠিক আছে। যে ডিফাইন ডেফিনেশন নিয়ে আসছে, গুগলটা এখন ডিকশনারি হয়ে গেছে, দেখেন বাংলা চলে আসছে, কি সুন্দর। আবার ক্লিক করেন বাংলা আরও আসবে যদি থাকে, এটুকু আছে রং। আবার ট্রান্সলেট করতে পারবেন কোন ভাষায়, দেখেন এবার যেমন আফ্রিকা আছে, অ্যারাবিক কোনটা আছে দেখি, আজারবাইজান দিয়ে কী বলে দেখি তো ওই ভাষা দেখেন চলে আসছে। রঙের ওদের যে ডেফিনেশন দরকার, ওয়ার্ডটা দরকার, ওয়ার্ড চলে আসছে রাং, ঠিক আছে। বা প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট আছে, এটা উল্টানো, প্রোনাউন্সিয়েশন একটা উল্টে আছে, যেটা আমরা আইডস করে বুঝতে পারি আসলে। আর চলে যায় মূল কাজে, সেটা হচ্ছে যে আমাদের মাল্টি লেভেল লিস্ট। তো এই ক্ষেত্রে আমার যা করতে হবে, আমার সাব লিস্টকে একটু দূরে সরাতে হবে। এই জন্য আমাদের কী করতে, মানে কি বাম থেকে ডানে সরাতে হবে। এই জন্য আমাদের ইউজ করতে হবে এই অপশন, ইনক্রিজ ইন্ডেন্ট, বাম থেকে ডানে একটু সরবে। আমি আবার যাই এখানে, এটা একটু দূরে সরাই, ইনক্রিজ ইন্ডেন্ট, বাম থেকে ডানে একটু সরবে। কারণ মেইন লিস্ট দুইটা, এটা বোঝানোর জন্য। এটা ফ্রুট নেম, আর হলো সরি এটা এদিকে চলে আসছে, এটা এখানে হবে ফ্রুটস নেম, আর হলো কি কালার নেম। বাম থেকে ডানে সরাতে আমাদের ইউজ করতে হবে কি ইনক্রিজ ইন্ডেন্ট। যদি আমি এই লেখাটা আবার পুনরায় বামে আনতে চাই, ডিক্রিজ ইন্ডেন্ট, এখানে অপশন দেখেন ডিক্রিজ ইন্ডেন্ট, আমি ডানে নিব একটু, ইনক্রিজ ইন্ডেন্ট। এখন আমি যদি এখানে সিট করে দেখেন মাল্টি লেভেল লিস্ট ইউজ করি, যেহেতু আমরা এখানে কাউন্টেবল চাচ্ছি, হেডিং এগুলো কিছু ইউজ করি না, তাহলে আমি এখানে ক্লিক করে দেখেন মেল লিস্ট করে দেখেন, তো এখানে 1 2 আর সাব লিস্ট করে দিল। ওকে, এখন আপনি চাইলেন না অ্যাপলের ক্ষেত্রে আপনি কেউ সাব লিস্ট ইউজ করতে পারেন। এখন কিন্তু কিছু লাগবে না, আপনি এখানে দেন জাস্ট ট্যাব অথবা ইন্ডেন্ট ইউজ করেন, দেখেন অটোমেটিক কাউন্ট হয়ে যাচ্ছে। অ্যাপল এটা হচ্ছে কি গ্রিন অ্যাপল, আর এটা হচ্ছে কি রেড অ্যাপল। এই যে লিস্টের ভিতরে লিস্ট তৈরি হচ্ছে, এটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট, মাল্টি লেভেল, মাল্টি লেভেল লিস্ট। আর এগুলো হচ্ছে কি বলেন তো ইন্ডেন্ট, বাম থেকে ডানে সরানোর জন্য। এখন আমরা আসি চমৎকার একটা কাজ, এটা হচ্ছে কি শর্ট, সেটা হচ্ছে কি শর্ট। শর্ট বলতে আমাদের ক্রমান্বয়ে লেখা, ক্রমান্বয়ে লেখা, এটা আপনারা করেন নাই, করছেন? শর্ট করছেন, শর্ট শর্ট আমাদের ফোনেও আছে, কম্পিউটার সকল জায়গায় আছে, কিন্তু বুঝি না আসলে। রাইট বাটন ক্লিক করেন, শর্ট লেখা আসবে, শর্ট বাই, আপনার ফোনে শর্ট আছে ক্রমান্বয়ে লেখার জন্য, ঠিক আছে। যদি আমি দেখেন এ বি সি লিখি, এ বি সি ডি ই এফ, হয় এভাবে লিখবো নাহলে উল্টা লিখবো। যেমন কি হতে পারে এফ, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর এ। হয় প্রথম থেকে ক্রমান্বয়ে লিখবে, না হলে শেষ থেকে ক্রমান্বয়ে। তো এই কাজটা যদি বুঝতে যায়, একটা ছোট্ট প্রজেক্ট করে, সেটা হচ্ছে কি নাম লিখে কিছু নাম, যেমন কি হতে পারে, যেমন বাবলু, নাম লিখি, তারপর হচ্ছে কি আব্দুল, তারপর হচ্ছে কি ইমাম, তারপর আমি রাখতে পারি একটু করে যায় ফারুক, তারপর চৈতি। দেখেন আমার কয়টা নাম আছে, আমি হচ্ছে ক্রমান্বয় এ বি সি ডি ক্রমান্বয় নামগুলো আসুক, তখন ইউজ করতে হবে শর্ট। যেমন এ আছে, বি আছে, সি আছে, ডিটা নাই, তো ডিটা আমি ইনক্লুড করি, মানে এলোমেলো লিখছি। আমার এই শর্ট কীভাবে সাজিয়ে ক্রমান্বয় নিয়ে আসবে, শর্টের কাজ হচ্ছে এইটা। যেমন ডিতে কী দেওয়া যায়, দুলাল, ওকে, তাহলে আগে থাকবে, তারপর বি নামটা থাকবে, তারপর সি নামটা থাকবে, এটাকে সিলেক্ট করলাম। এরপর শর্টে যায়, শর্ট পুরোটাই প্যারাগ্রাফ, দুটো কথা আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, হয় প্রথম শুরু হবে নাহলে শেষ থেকে শুরু হবে। অ্যাসেন্ডিং ক্লিক করে দেখেন আগে আসবে আব্দুল, বাবলু, চৈতি, দুলাল, ইমাম, মানে ক্রমান্বয়ে চলে আসছে, শর্টিং হয়ে গেছে। আমি উল্টা চাই, সেক্ষেত্রে আমার কী হতে হবে ডি অ্যাসেন্ডিং, তাহলে উল্টে যাবে।
এ হলো আমাদের শর্ট, এ হচ্ছে কি আমাদের শর্ট। লাস্ট যে টপিক আজকে পড়া আমরা এটা শেষ করে দিই, সেটা হচ্ছে শো অ্যান্ড হাইড। যারা কন্টেন্ট রাইটার মেবি যারা ইবুক লেখে কারেকশনের জন্য কি ইউজ করে, এই শো অ্যান্ড হাইডটা ইউজ করে। যেমন কি শব্দগুলো দেখেন, কিছু শব্দ লিখি আমি এখানে বাড়তি কিছু স্পেস দিয়ে দিলাম, দেখেন ওকে। অনেক লেখালেখির কারণে আমার ভুলগুলো চোখে পড়তেছে না, 10 লাইন 12 লাইন 12 এটা তো ঠিক করা যায়, কিন্তু 100-200 পেজ তখন বিরক্ত হয়ে যায়, কিন্তু কতগুলো ঠিক করবো আমি। তখন সে কী করে, সিলেক্ট করে এই শো অ্যান্ড হাইট কী করে অপশনটা ব্যবহার করে, তাহলে কী হবে, প্রত্যেক প্যারাগ্রাফ শেষে এই সিম্বলটা আসবে, মানে প্যারাগ্রাফ এখানে শেষ, এটা বোঝানোর জন্য। আর প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড ডট ডট থাকবে, প্রত্যেকটা স্পেস এক ডট করে দেখাবে, যদি বেশি হয় তার বেশি ডট দেখাবে। আমি ক্লিক করে দেখেন এখানে প্যারা শেষ, আমি দেখতেছি প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড করতেছি, হ্যাঁ ঠিক আছে, বাট এখানে বুঝলাম হ্যাঁ এখানে তো স্পেস বেশি দিয়ে দিচ্ছি আমি, তখন সে কমায় দিবে। ওকে, এই হলো শো অ্যান্ড হাইড। যারা কন্টেন্ট রাইটার আর কি পৃষ্ঠা বা পৃষ্ঠা লেখে তাদের জন্য এটা প্রয়োজন, শো অ্যান্ড হাইড। আপনার কারেকশন করা শেষ তখন সিলেক্ট করে শো অ্যান্ড হাইড তুলে দেন। ওকে।